গুড মর্নিং সকলকে, আমার ছোট্ট পরিবারের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। বাড়ি এসেছিলাম দাদা চলে যাবে বলে, তো দাদা চলে গেছে। সেদিনকে তার কিছু ভিডিও করিনি কারণ মনটা খারাপ ছিল। তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি, আজকে বাড়ি চলে যাব। তাই ভাবলাম চলো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি। সকালে উঠেই একটু পুকুর ধারে হাঁটাহাঁটি করছি, উঠেছি অনেকটাই দেরি করে, প্রায় 9টা বাজে। তো হাঁটাহাঁটি করছি আর পুকুরের বেশ সাইডের ওয়েদারটাও খুব ভালো লাগছে। শীতকালে এটাই ভালো লাগে, পুকুরের ধারে দাঁড়িয়ে একটু দাঁত মাজা। আর ওদিকে দোকানদারে আমার ভাই দাঁড়িয়ে আছে দোকানের সামনে, তো ওর সাথেই কথা বলছিলাম। আর দাদা যেহেতু চলে গেছে, মারও তো তাড়া নেই রান্না করার, বাবা বেরোবে কাজে, কিন্তু তবু আগে একটু বলছে পুজো দিয়ে নিই। তারপরে মা এদিকে পুজো দিতে বসে গেছে, মা পুজো দিচ্ছে আর আমি বসে বসে দেখছি। এখনও চা খাইনি, এরপরে চা খাবো। যতক্ষণ না মা চা দেবে এইভাবে বসেই থাকবো। এই বাড়িতে এসে এই একটা জিনিস আমার হয়, মা যতক্ষণ না চা হাতে করে তুলে দেবে ততক্ষণ আমার হবে না। তো এদিকে চলে এসেছে মা, এদিকে সব মানে সরঞ্জাম রেডি করছে রান্না টান্নার। আর আমি দেখছি ওয়েদারটা, রোদ উঠেছে কিন্তু সেই মাপের, মানে রোদ প্রচণ্ড। সকালবেলাটা বোঝা যায় না যে ঠান্ডা কাল আর কি, একটু 9টা 10টা বাজলেই এমন রোদ ওঠে যে কি বলবো। মা এদিকে চাটা গরম করতে লেগেছে, আর এই যে গরম গরম চা পেয়ে গেছি, এখন খেয়ে নেব। তো চাটা খেয়ে ওদিকে বাড়ির থেকে চলে এসেছিলাম। আর আসার সময় বেশ কিছু সবজি নিয়ে এসেছি, পালং শাক, গাজর টাজর। আর কালকে এসে আমি সবজি মানে কেনাকাটা করেও দিয়ে গেছিলাম বাড়িতে। তো সেটাই মা ওদিকে মানে আমার শাশুড়ি মা ওদিকে হচ্ছে মাছ টাছ কাটছে, আর আমি এদিকে পালং শাকটা বেছে দিচ্ছি, হাত দিয়েই বাছছি কারণ মা বটি দিয়ে মাছ কাটছে তার জন্য। আর এদিকে হচ্ছে ভূমি খিচুড়ি করব, বাড়ির থেকে মাছ ভাজা নিয়ে এসেছি, মা মাছ ভেজে দিয়ে দিয়েছে, পাঠিয়ে দিয়েছে আর কি। আর একটু হচ্ছে খিচুড়ির জন্য এগুলো করেছি, কেটে নিয়েছি। তো খিচুড়িটা এবার বসিয়ে দেব। ওর খিচুড়িটা করব কারণ ও আসার সময় ভাত খেয়ে এসছে, তাই আর মাছের ঝোল করব না, একটু খিচুড়ি করে দিই ভাবছি। তো চলো খিচুড়িটা বসিয়ে দেবো। তার আগে মা বললো পালং শাকে বেগুন দিতে হবে, তো এখন যাচ্ছি হচ্ছে বাগানে। আমাদের বাগান খুব বড় বাগান নয়, ছোট্ট বাগান। তো সেখানেই যাচ্ছি বেগুন গাছ থেকে বেগুন তুলবো বলে। আর দেখছি কোথায় বেগুন হয়েছে, হয়েছে তো অনেকগুলো, কালকে 2টো তোলা হয়েছিল। তো এই দিকের বেগুন, একটাই বেগুন আছে যেটা একটু বড়, বাদবাকি কিন্তু সবই মোটামুটি ছোট ছোট, সেগুলো আরও বড় হবে আর 2-4 দিন রাখতে হবে। তা আমি চারিদিকে দেখছি নিচে নিচে ডালপালাতে যে কোথায় বেগুন আছে। ওই দেখো, ওই বড় বেগুনটাই একমাত্র বড়। তো এই একটা বেগুনেই হয়ে যাবে পালং শাক। তো আর একটু কুমড়ো আছে, কুমড়ো দিয়ে দেবে, একটু আলু দিয়ে দেবে, আর একটু বেগুন দিয়েই হয়ে যাবে পালং শাক। তো বেগুনটা কেটে নিয়ে তারপরে হচ্ছে যাব অন্যান্য কাজে। আর সাথে ওদিকে ভূমি খেলছে, আর ওর দাদু অনেক কাঠ টাট নিয়ে বসেছে, আজকে কাঠ টাট কাটছে। তো সেগুলো হলেই কিন্তু তারপরে অন্যান্য কাজ করব। দেখা বেগুনটা, দেখা হাতে নিয়ে দেখা বেগুনটা। ঠিক আছে। জাল নিচু হয়ে গেছে, ওর মধ্যে মধ্যে আছে। হ্যাঁ, এগুলো একটু বড় হবে, বুঝলি? এই দেখ বড় হবে। ওপরের এগুলো খোলা হয়ে গেছে। আর লাগবে না, না থাক থাক। আমাদের বাগানের কিছুটা তোমাদের ঘুরে ঘুরে দেখালাম। ধনেপাতা, লাল শাক, এদিকে ফুল বাগান, পালং শাক সবই মোটামুটি পুঁতেছি। তো দেখা যাক কত কী হয়। আমাদের তো অতটা বড় জায়গা নেই সামনের দিকটা, তাই সেভাবে কিন্তু গাছপালা পুঁততে পারি না। আর পেছনের দিকটা রোদ পায় না, সেখানে হতেও চায় না। আর এখানে মামাম খেলা করছে, আর তোমাদের বললাম ও দাদু কাঠ টাট নিয়ে বসেছে, আজকে অনেক কাঠ টাট কেটে দিচ্ছে। যাক, তাহলে অনেক দিন রান্না হবে কিন্তু কাঠে।
আমি এদিকে ভূমির খিচুড়ি বসিয়ে দিয়েছি, একটু বাটার দিয়ে একটু আদা কুচি আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে এই যে সবজিগুলো দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দেবো একটু মুগ ডাল আর এই যে ভাত। আমি কিন্তু চাল দিতে পারতাম, কিন্তু যেহেতু ভাত হয়ে গেছে তাই ভাত দিয়ে দিলাম, তাহলে কি হয় ভাতটা আরও নরম হয়ে যাবে আর খিচুড়িটা সুন্দর হবে, মাখো মাখো একদম। আর এদিকে হচ্ছে মা বসিয়ে দিয়েছে হচ্ছে কাচকি মাছের ঝাল করবে, পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে আর একটু পেঁয়াজ দিয়েছে, তার সাথে এখানে জিরে ফোড়ন দিয়েছে, দিয়ে কিন্তু এই যে হলুদ আর নুন দিচ্ছে। হলুদ আর নুন দিয়ে ভালো করে এইটাকে একটু ভাজা ভাজা করবে, তারপরে কিন্তু দেবে টমেটো আর একটু শুকনো লঙ্কা গুঁড়োও কিন্তু দিচ্ছে। এইটা কিন্তু খুব ভালো লাগে, আর এই শীতের সময় পেঁয়াজকলি কিন্তু খুব ভালো লাগে। আমোদি মাছ, তারপরে কাচকি মাছ, তারপরে হচ্ছে যে কোনো মাছের ঝালের মধ্যে যদি পেঁয়াজকলি কেটে দিয়ে দেওয়া যায়, রুই মাছের ঝালেও দিতে পারো, খুব ভালো লাগে খেতে। মাছের ঝালগুলোর টেস্টটাই হচ্ছে অন্যরকম হয়ে যায়। তো মাও তাই করবে, একটু মাছের মাখো মাখো ঝাল করবে একটা পেঁয়াজকলি আলু দিয়ে, দারুণ লাগবে কিন্তু খেতে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মা পরিমাণ মতো জল দিয়ে দিল, দিয়ে কিন্তু তারপরে মাছগুলো দিয়ে দেবে। এইটুক জলে হবে না, আলু পেঁয়াজকলি সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, তো তাই আর একটু জল দিয়ে দিল, দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবে, তারপর মাছগুলো দেবে ঝোলটা যখন ফুটে যাবে তখন। আর এই দেখো একদম মাছ টাছ দিয়ে ঝোল কিন্তু ফুটে গেছে, একদম রেডি আমাদের আজকের মাছ। তো আজকে এই পর্যন্তই থাকলো, অন্য একটা ভিডিওতে কিন্তু আর একদিন তোমাদের সাথে আবারও দেখা হবে। বাই।